নমস্কার, নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। এই যে আজকে একটা খুব সুন্দর রোদ ঝলমলে দিন, তাই মনটাও আমার খুব ভালো। মন ভালো হলে কি হবে, সকাল থেকে রেগুলার কাজ তো করেই যেতে হবে। এই বাচ্চাকে স্কুলে ছেড়ে দিয়ে এসে চলে এসেছি বাজার করতে। আর এই ব্যাপারটা না আমার একদম ভালো লাগে না। সেই সকাল থেকে ডেলি একই কাজ, আসলে কিছু করারও তো নেই। হাজব্যান্ড থাকে না, তাই সব কিছু নিজেকেই করতে হয়। জানেন, ছোট থেকে আমার মাও এই রকম ছিল। বাবা কাজের সূত্রে বাইরে থাকতো, তার জন্য আমি সব দিন দেখতাম মাই বাজার করতো, মাই আমাদেরকে নিয়ে যেত, নিয়ে আসতো, সব কিছু মাই করতো। অবশ্য বাবা যখন বাড়ি আসতো তখন বাবাই করতো, কিন্তু ওই যে আমারও এখন যেই পরিস্থিতি, হাজব্যান্ড যখন বাড়ি আসে তখন হাজব্যান্ড এই কাজগুলো সবই করে, কিন্তু যেহেতু এখন বাড়িতে নেই তার জন্য সব কিছু আমাকেই করতে হয়। সে আর কি করা যাবে, সংসারের নিয়মে কাজ তো করে যেতেই হবে, তাই না? নিজের সংসার তো নিজেকে তো গুছিয়ে রাখতেই হবে, তার জন্য সব কিছু করতেই হবে। সে যাই হোক, বাজার করে তো চলে এসেছি, সবজি টবজিগুলো ফলমূলগুলো একটু গুছিয়ে নেই, তারপরে আবার রান্নাবান্না সব কাজও আছে। আর এই যে এখন দুপুরের একটু পরে পরে আর কি, দুপুরবেলায় আমার ছেলে তো ঘুমোয় না কোনো দিনও, তাই যখন ভালো রোদ উঠেছে বললাম চল একটু সামনেই মাঠ থেকে ঘুরে আসি। আর এসে দেখি এই দেখুন, মাঠে তো প্রোগ্রাম হচ্ছে, কোনো একটা কোম্পানির কোনো প্রোগ্রাম চলছে বোধহয়। আর ওই যে আমার ছেলে দৌড়ে কোথায় চলে গেল, এই যা, কোথায় গেল, দাঁড়ান কোন দিকে গেল বুঝতে তো পারছি না, একটু খুঁজেও পাচ্ছি না কোন দিকে গেল। কত ভিড় দেখেছেন, এই না, এই যে এইখানে, না লোকের অনুষ্ঠানে গিয়ে কোনো লাভ নেই, তাই না? তার চেয়ে একটু মন্দিরটাই চলে আসি, তাই ভালো। সামনেই মন্দিরটা ছিল, তাই ভাবলাম যাই একটু মন্দিরে প্রণাম করে আসি। মন্দিরটা খুবই জাগ্রত এখানকার মধ্যে। আর ওই যে স্টেশন এলাকায় এসছি একটু, কোথায় আর ঘুরবো, ওই মাঠে তো বেশিক্ষণ থাকতেও পারলাম না, কারণ ওই যে বাচ্চা বারবার ওই প্রোগ্রামের কাছে চলে যাচ্ছে, তো বেকার কে কি বলবে, হয়তো ভেতরে ঢুকতে দিত, আসলে বলিনি কিছু, দরকার কি লোকের অন্যদের প্রোগ্রামে যাওয়ার আমাদের, তাই আর যাইনি। তাই ছেলেকে বললাম চল এখান থেকে চল, তখন ও বলছে চলো এই স্টেশনের ওখানে যাব, তাই ওইখানে এসেছি। এবার এই স্টেশনের সামনেই না এই যে মিও-আমের আছে। আমার ছেলে বাইরের কোনো খাবারই খুব একটা পছন্দ করে না, কিন্তু মিও-আমের এই পেস্ট্রি কেকগুলো ওর খুব পছন্দের, তো খুব একটা বায়না করে না বাইরের খাবার, কিন্তু এই স্টেশনের এই জায়গাটায় এলে এই মিও-আমের দেখলেই বলে চলো না একটু যাই, কি এটা দাও ওটা দাও, ওটা খাবো ওটা খাবো, তখনই বলে আর কি। তার জন্য বললাম চল তাহলে, অনেক দিনও আসা হয়নি এদিকটায়, তো তাই এসেছিলাম একটু। তো দেখছে এখানকার প্রত্যেকটা কেকই খুব ভালো, তাই না? কার কার মিও-আমের প্রত্যেকটা খাবার ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। এই যে আমাদের ওই জিনিস নেওয়া হয়ে গেল, আর এখানে বেশিক্ষণ থাকবো না, ওর বকবক তাহলে আরও বেশি বেড়ে যাবে। চলে এসেছি বেরিয়ে দোকান থেকে, আজ আসি, আমার পাশে থাকবেন এইভাবেই, ধন্যবাদ।